হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। অবশ্যই এটা রান্নার ভিডিও। তো এতদিন ভিডিও না দিতে পারার জন্য অনেক অনেক সরি, কারণ আমার শরীরটা ছিল প্রচণ্ড খারাপ। তো চলো শুরু করা যাক। রান্না করার আগে ফার্স্টে একটা শরবত কাড়া বানিয়ে নিয়েছিলাম, যেটা প্রচণ্ড কাশি হয়েছিল আমার। সেটা খেলে গলাটা একটু ঠান্ডা হবে, যাই হোক। তো এটা বানিয়ে নিয়ে আমি চলে এসেছিলাম রান্নার কাছে। আজকে বানাবো পরোটা, সিমুই আর আলুর দম। তো চলো বানানো যাক। সিমুইটা বানানোর জন্য ফার্স্টে কড়াই বসিয়ে আমি সাদা তেল আর তেজপাতা দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে ঘি দিয়ে বানাতে পারো, আমি এখানে সাদা তেল দিয়ে বানাচ্ছি। ভালো করে তেলটা গরম হয়ে গেলে, তেজপাতাটা হালকা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিয়েছিলাম সিমুইটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছিলাম সিমুইটা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম সিমুইটার মধ্যে দুধ। তোমরা চাইলে লিকুইড বা প্যাকেটের দুধও ইউজ করতে পারো। সিমুইটা ভালো করে ফুটে গেলে, সিমুইটা হালকা হালকা সেদ্ধ হয়ে গেলে তো আমি দিয়ে দিয়েছিলাম এতে চিনি। তোমরা পরিমাণ মতো দেবে, যে যেমন মিষ্টিটা খাও আর কি। সিমুইটা ভালো করে চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দুধটা হালকা শুকিয়ে গেলে আমি সিমুইটা নামিয়ে নিলাম। রেডি হয়ে গেল আমাদের সিমুই। এবার আমরা বানাবো আলুর দম। তো চলো বানানো যাক। ফার্স্টে গ্যাসটা ধরছিল না, তো যাই হোক গ্যাসটা ধরলো। তারপর কড়াই বসিয়ে গোটা জিরে দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে এখানে পাঁচফোড়ন বা কালো জিরে ইউজ করতে পারো, আমি এখানে গোটা জিরে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা দিয়ে সেদ্ধ করে রাখা যে আলুটা, আমরা আগেই প্রেশার কুকারে এই আলুটা সেদ্ধ করে দিয়েছিলাম লবণ আর হলুদ দিয়ে। তারপর তেজপাতা আর সাদা তেল দিয়ে ভালো করে ওটাকে ভেজে আমি আলু দিয়ে দিয়েছিলাম। যেহেতু এটা আগে থেকেই সেদ্ধ ছিল, তাই তেমন কোনো চাপ ছিল না। আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে লবণ, হলুদ আর চিনি দিয়ে দিয়েছিলাম। চিনিটা তোমরা স্বাদ মতন, তোমরা চিনিটা স্কিপও করতে পারো, বাট চিনিটা দিলে টেস্ট হয়। ভালো করে ভেজে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছিলাম, যেটাতে ছিল আদা, জিরে আর কাঁচা লঙ্কা। তোমরা কাঁচা লঙ্কাটা স্কিপও করতে পারো। তারপর ভালো করে ভেজে নেড়ে চেড়ে আমি দিয়ে দিয়েছিলাম ওই মশলার পেস্টটা। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে হালকা একটু জল দিয়ে দিয়েছিলাম। ভালো করে ফুটে উঠলেই হালকা হালকা তেল ছেড়ে গেলেই আমাদের রেডি হয়ে যাবে নিরামিষ আলুর তরকারি। তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো, খুবই টেস্টি হয় খেতে। তো তারপর আমি এটা নামাতেই আমি ওই জুসটা খেয়ে নিচ্ছিলাম, প্রচণ্ড আরামদায়ী। তো যাই হোক, এবার পরোটা বানাবো। পরোটা বানানোর জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম সাদা তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর একের পর এক পরোটাগুলো আমি ভেজে নিচ্ছিলাম। আমরা কিন্তু এখানে গোল পরোটাই ভাজি। তোমরা কে কেমনভাবে পরোটা ভাজো অবশ্যই জানাবে। তো ময়দা সানাটা আটা সানাটা তোমাদের আমি দেখাতে পারিনি, কারণ ওটা আমার মা করেছিল। যাই হোক, পরোটা ভাজা হয়ে গেলে আমি প্লেটে সার্ভ করে খেয়ে নিয়েছিলাম, বাড়ির সবাইকেও দিয়ে দিয়েছিলাম। সত্যি খুবই সুন্দর হয়েছিল খেতে। তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো। তারপর আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম। তো যাই হোক, এইটুকুই ছিল ভিডিওটা। কেমন হয়েছে অবশ্যই জানিও, আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই জানিও, আমি সবার কমেন্টে রিপ্লাই করব। তো আজকে এইটুকুই ছিল আমার ভিডিও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, শুভরাত্রি জানিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট মিলি ব্লগে। সো টাটা, বাই বাই।